হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এলাম, বিরিয়ানি। দেখো, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি জলের মধ্যে লবঙ্গ, এলাচ, নুন আর সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নিলাম। এখানে জল ফুটছে, আমি এবার চালগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে জল ফুটছে, আমি এদিকে মাংসগুলো মশলা মাখিয়ে নেব। সামান্য নুন দিলাম, তারপরে এখানে আমি লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতন, তারপর পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিলাম, তারপর পরিমাণ মতন জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো দিলাম। এবার সব মশলাকে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো কমপ্লিট। এইদিকে আমার ভাতও হয়ে গেছে, আমি এবার ভাতটা নামিয়ে নেব। ভাতটাকে আমি নামিয়ে নিচ্ছি, ঝাড়িয়ে নিচ্ছি, থালাতে ভাতটা দিয়ে ঠান্ডা করতে দিলাম। এবার মাংসটাকে আমি ভেজে নেব। একে একে করে আমি মাংসগুলো সব ভেজে নেব। মাংসগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার মাংসগুলো নামিয়ে নিলাম। দেখো, আমার সব মাংস ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। তারপরে পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিলাম, আর অল্প করে টক দই দিলাম, দিয়ে ভালো করে নাড়বো এবার। আর অল্প করে জল দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। তারপরে অল্প করে বিরিয়ানি মশলা দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপরে ওই গ্রেভিতে আমি মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার নাড়বো। নাড়া হয়ে গেলে এবার ওইতে আমি জল দিয়ে দেবো, আর আলু ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এবার আমি নাড়বো। নাড়া হয়ে গেলে আমি মাংসগুলো তুলে নেব, আর আলুগুলোও তুলে নেব। তারপর ওই গ্রেভিটা রেখে দেবো, আর হাঁড়িতে আমি অল্প করে ঘি দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে ওই ভাত দিয়ে দেবো, ভাত দিয়ে দেওয়ার পরে গ্রেভিটা দিয়ে দেবো অল্প অল্প করে। তারপর ফের ভাত দিয়ে দেবো, তারপর আমি ভাতের উপর দিয়ে মাংসগুলো দিয়ে দেবো, আর আলুও দেবো। মাংসগুলো সাজানোর পরে আমি ওপর থেকে আবার ভাতগুলো দিয়ে দেবো। তারপর ভাত দেওয়া হয়ে গেলে তারপর ওর উপরে আবার আলু আর মাংসগুলো সাজিয়ে দেবো। আমার ভাত দেওয়া হয়ে গেছে, এবার ভাতের উপরে আমি ঘি দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো পরিমাণ মতন, তারপরে বেরেস্তা দেবো পরিমাণ মতন, তারপরে এখানে আমি কেওড়া জল, গোলাপ জল আর আতর দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, আমার বিরিয়ানি তৈরি হয়ে গেছে।